ويبقى وجه ربك ذو الجلال والإكرام। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু মুহূর্তের ভিতরে নস্যাৎ হয়ে যাবে। একমাত্র কেবলমাত্র আপনার আমার মালিক আল্লাহ টিকে থাকবেন। কোন আল্লাহু আকবার। আমার আল্লাহর কোনো মরণ আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আল্লাহ পাকের কোনো মরণ নেই। আল্লাহ পাক অনাদি অনন্তকাল টিকে থাকবেন। আল্লাহ তাআলার শান মান এটা। পৃথিবীর সমস্ত মানুষ যখন ছিল না তখন আল্লাহ তাআলা ছিলেন। আবার যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এমনকি সমস্ত প্রাণী জগৎ নিঃশেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত নিজের জানটা যখন কবজ করে নেবেন, কেউ থাকবে না, থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার শান এবং মান কিয়ামত পর্যন্ত উচ্চ আসমানে থাকবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলার শান এবং মান নিয়ে কটূক্তি করার মতো পৃথিবীতে কোনো দুঃসাহস কোনো মানুষের নাই। জোরে বলেন, ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে মানিকগঞ্জে, আমাদের ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জের একজন বাউল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছিল, শুনেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে, শান এবং মান নিয়ে এমন কিছু শব্দ চয়ন করেছিল যে শব্দগুলো শুনলে পরে কোনো মুসলমানের রক্ত আর হিম থাকতে পারে না, গরম হয়ে যায়। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম 92% মুসলমান। আমরা সরকারের কাছে আরজি আবেদন জানাতে চাই, ভবিষ্যতে যারাই নির্বাচনে অংশগ্রহণ করে সরকারে আসীন হবে, সরকারের গদিতে বসবে, তাদের কাছে আবদার থাকবে, এই সমস্ত কুলাঙ্গার, বেঈমান, নাস্তিক মনোভাব পোষণকারী আউল বাউল যারা আছে, তারা যদি ভবিষ্যতে কোনোদিন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের শাস্তি সর্বোচ্চ ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম অধ্যুষিত দেশে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে গালি দিবে কোনো মুসলমান, সেটা সহ্য করতে পারে না। মুসলমানদের হৃদয়ের আকুতি থাকবে, মুসলমানদের হৃদয়ের এই অভিব্যক্তি থাকবে, যারা এই ভবিষ্যতে সরকারে আসবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু আল্লাহ এবং তার রাসূল, ইসলামকে নিয়ে যারা অবমাননা করবে, ধর্ম অনুভূতিতে যারা আঘাত করবে, আল্লাহর শানে যারা খারাপ মন্তব্য করবে, তাদের যেন চুল পরিমাণ কেউ ছাড় না দেয়। এই আরজি মুসলমানদের পক্ষ থেকে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। ভবিষ্যতে কোনো কুলাঙ্গার যেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোনো নাস্তিক ব্লগার যেন ইসলামের বিরুদ্ধে কথা বলে সোজা থাকতে না পারে, পিঠের চামড়া যেন তুলে ফেলা হয়, সেজন্য এদেশের তরুণ প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তিনি টিকে থাকবেন, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো জমিন থেকে আস্তে আস্তে উঠতে থাকবে। যেমন আমরা কৃষকরা জমির মধ্যে ফসল ফলাই, চারা রোপণ করে আস্তে আস্তে সেটা উঠতে থাকে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো জমিন থেকে উঠতে থাকবে। কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, এটা কেমন দেখা যায়? লজ্জাজনক বিষয়, লজ্জাস্কর বিষয়। সন্তানের সামনে মা বাবা উলঙ্গ থাকবে, মুরব্বীদের সামনে সন্তান উলঙ্গ থাকবে, সন্তানদের সমতুল্য ব্যক্তিদের সামনে, ছোটদের সামনে বড়রা উলঙ্গ হয়ে উঠবে। লজ্জার বিষয়টা কেমন দেখা যায়? বিশ্বনবী বলেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইবেন যে জমিনে যখন মানুষগুলো উঠবে, কেউ নিচের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষ চিন্তায় পেরেশানিতে থাকবে। এই যে জমিন থেকে উঠবে, কোনো মানুষ নিচের দিকে তাকানোর আর কোনো সুযোগই পাবে না। সেই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন,
সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 থেকে 1.5 মাইল নিচে নামিয়ে নিয়ে আসবেন। আমরা দেখি বর্তমানে এই বাংলাদেশ থেকে ভাদ্র মাসে প্রচন্ড রোদে কুকুর পর্যন্ত পানিতে পড়ে যায়। সৌদি আরবে যারা বসবাস করে তারা জানে 46 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা হয়ে যায়। মানুষগুলো ঘর থেকে খালি পায়ে খালি জামায় বের হতে পারে না। অথচ সূর্যের অবস্থান পৃথিবীর জমিন থেকে কোটি কোটি মাইল দূরত্বে। কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন সূর্যটাকে 1 থেকে 1.5 মাইল নিচে নামায়া নিয়ে আসবেন। মানুষের আমল অনুযায়ী প্রত্যেকটা মানুষ ঘামতে শুরু করবে। কোন মানুষ ঘামতে ঘামতে দেখা যাবে তার নিজের ঘাম হাঁটু পর্যন্ত চলে এসেছে, কারো ঘাম নাভি পর্যন্ত চলে এসেছে, কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে। কোন মানুষ দেখা যাবে ঘামের সাগরে হাবুডুবু সাঁতরাইতে থাকবে। কোনো গাছগাছালি থাকবে না, তরুলতা বৃক্ষরাজি কোনো কিছুই থাকবে না। বিশ্বনবী বলেন এমন কঠিন মুহূর্তে 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান দিয়ে তাদেরকে মেহমানদারি করবেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ বলেন, কথা বলেন না। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? বুঝলে হাবা না বলবেন। বহু দূর থেকে আসছি, প্রায় 230 কিলোমিটার দূরত্ব থেকে আমি আসছি আপনাদের এখানে। অতএব কষ্টটা আমার বেশি হবে আপনাদের কাছ থেকে, আপনাদের চেয়ে। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝলে হাবা না বললে আমি মনে করব হয়তো আমার কথা বুঝতেছেন, আমি কথা বলতে কমফোর্টেবল ফিল করব। আর যদি আপনারা চুপ থাকেন, কথা না বলেন, রিপ্লাই না দেন, মনে করব হয়তো আমার কথা আপনাদের বুধগব্য হচ্ছে না। এই জন্য হাবা না একটু বলবেন তো ইনশাআল্লাহ। কয় প্রকারের লোককে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন? 7 প্রকারের লোককে। আরশ আজিমের ছায়াটা কি? যেমন এখন প্রচন্ড শীত, এই প্রচন্ড শীত অথবা প্রচন্ড গরমে আপনি যখন একটা রুমের ভিতরে ঢুকে যান, চতুর্দিকে গ্লাস ফিটিং করা, ঢোকার সাথে সাথে বাহিরের যে রৌদ্রের তাপমাত্রা মুহূর্তেই সেটা শীতল হয়ে যায়। তার সেই জায়গাটার নাম কি? এয়ার কন্ডিশন। বলেন, এয়ার কন্ডিশন, এসি বলা হয়। তো এসির ভিতরে ঢুকলে বাহিরের কোনো আবহাওয়া ভিতরে ঢুকতে পারে না, ভিতরেরটা বাহিরে যেতে পারে না। তো এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকলে যেমন বাহিরের কোনো প্রতিকূলতা, বাহিরের কোনো কষ্ট তার অনুভব হয় না, কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা যখন আরশে আজিম, যে আরশে আল্লাহ পাক সমাসীন হন, সেই আরশের একটা ছায়া থাকবে। সেই ছায়ার নিচে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আশ্রয় দান করবেন। সেই আরশে আজিমের ছায়ার ভিতরে ঢোকার সাথে সাথে বাহিরের সূর্যের প্রখরতা যতই তীব্র হোক না কেন সে অনুভব করবে না। সুবহানাল্লাহ বলেন। 7 প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 1 নম্বর নবীজি বলেন ইমামুন আদিলুন, আয়াল হাকিমুল আদিল। নেই পরায়ণ বাদশাহ যিনি হবেন, নেই পরায়ণ অভিভাবক যিনি হবেন, নেই পরায়ণ লিডার যিনি হবেন, নেই পরায়ণ নেতা যিনি হবেন, তাকে আশ্রয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। নেই পরায়ণ বাদশার কথা বললে আপনার ভিতরে হয়তো প্রশ্ন জাগতে পারে, নেতাদেরকে সেই আরশ আজিমের ছায়ার নিচে 1 নম্বরে জায়গা দিবেন, আমাদের শুনে লাভটা কি? মুহাদ্দিসিনে কেরাম এই অংশের ব্যাখ্যা করেন, নেই পরায়ণ বাদশা কাদেরকে বলা হয়? শুধুমাত্র বাদশাকেই উল্লেখ করা হয় না, ইমাম শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাকিম, অভিভাবক যিনি হবেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ঘরের ভিতরে একজন অভিভাবক আছে, একজন পুরুষ আছে যার অধীনস্থ স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ওই ব্যক্তিটা হচ্ছে হাকিম। ঠিক তেমনি ভাবে স্কুলের প্রিন্সিপাল একজন হাকিম, মাদ্রাসার প্রিন্সিপাল একজন হাকিম, অফিসের বস একজন হাকিম। এই হাকিমের কাজ হচ্ছে অফিসের বস, স্কুলের প্রিন্সিপাল, মাদ্রাসার মুহতামিম সাহেব যদি কোনো আইন প্রণয়ন করে দেয়, সহকারী শিক্ষকগুলো সেগুলো মানতে বাধ্য। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে সরকারের পক্ষ থেকে জনগণের উপর কোনো আইন যখন জারি করে দেওয়া হয়, জনগণ মানতে বাধ্য হয়। তো এইভাবে সরকার যেমন একজন হাকিম,
প্রত্যেকটা ঘরের একজন হাকিম থাকে, তার অধীনস্থ স্ত্রী থাকে, ছেলে মেয়ে থাকে, বৃদ্ধ বৃদ্ধা মা বাবা থাকে, স্কুলের প্রিন্সিপালের অধীনস্থ শিক্ষকগণ থাকে, তারাও হাকিম। মাদ্রাসার মুহতামিমও একজন হাকিম। সে যদি কোনো আইন কানুন প্রণয়ন করে দেয়, সহকারী শিক্ষক তার অধীনস্থ লোকেরা মানতে বাধ্য। বিশ্বনবী বলেন, হাকিম তাকে যখন পাওয়ারফুল ক্ষমতা দেওয়া হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছে, ইউনিয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, ওয়ার্ডের ক্ষমতা দেওয়া হয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তাদের অধীনস্থ জনগণ আছে, ঠিক তেমনিভাবে মাদ্রাসার প্রিন্সিপালের অধীনস্থ শিক্ষকগণ, ছাত্রগণ আছে। তাদের ফুল পাওয়ারফুল থাকার পরেও তারা যখন তাদের উপর কোনো অন্যায় না করে, জুলুম না করে, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের উপর কোনো জুলুম না করে, বিশ্বনবী বলেন, এই যে পাওয়ারফুল ক্ষমতা থাকার পরেও জনগণের উপর যেহেতু সেই ক্ষমতা অপব্যবহার করে নাই, এই জন্য কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বিশ্বনবী বলেন, এক নম্বরে হাকিম আদেল, নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ অভিভাবক, নেই পরায়ণ পিতা, নেই পরায়ণ শিক্ষক, নেই পরায়ণ টিচারদেরকে আল্লাহ তাআলা বাছাই করে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করে মেহমানদারি করবেন। কোন সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, বিশ্বনবী বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। একজন মানুষ ঘরের অভিভাবক, মুরব্বী আছে, তার কথা মতো সন্তানরা চলতে হয়, তার কথা মতো ছেলের স্ত্রীরা চলতে হয়। সেই হিসাবে সেও একজন হাকিম। সে যদি তার অধীনস্থ লোকদের উপরে কোনো অন্যায় না করে, তার উপর যদি ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে কিয়ামতের দিন সেও ন্যায় পরায়ণ সরকারের মতো হয়ে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার কাছে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি এই বড়লেখার এই অঞ্চলে থেকেও আমি একজন রাজা বাদশাহের মতো হতে পারবো যদি আমার স্ত্রীর উপর নেই পরায়ণতা, ইনসাফ যদি আমি বজায় রাখি। আর যদি আমার উপর কর্তৃত্ব আসার পরে আমি ঘরের অভিভাবক, আমি আমার সন্তানদের উপরে হক আদায় করি না, আমি আমার স্ত্রীর উপর পরিপূর্ণ হক আদায় করি না, আমি আমার বৃদ্ধ মা বাবার উপর হক আদায় করি না, তাহলে কিয়ামতের দিন জালেম বাদশাহদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের আগুনে পড়তে হবে। নাউযুবিল্লাহ। তো নেই পরায়ণ বাদশা কেমন ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বিচার নিয়ে আসলেন, সালিশ আসলো, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করেছি, চুরি করার শাস্তি হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী হাত কাটা। সেই চুরনির নাম হচ্ছে ফাতেমা। ইসলামের বিধান অনুযায়ী তার হাত কর্তন করা হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কানাঘুষা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাতটা যদি কাটা হয় এটা তো লজ্জার বিষয়। সাহাবায়ে কেরাম কথা বলে, পরস্পর কথা বলি, আল্লাহর রাসূলের স্নেহবদন্য উসামা ইবনে যায়েদকে পাঠালো। উসামা ইবনে যায়েদকে পাঠানো হলো আল্লাহ রাসূলের কাছে এই আরজি পেশ করার জন্য, রিকোয়েস্ট করার জন্য, বিচার ব্যবস্থাটা হাত না কেটে অন্য কোনো ব্যবস্থায় বিচারটা মীমাংসা করা যায় কিনা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফাতেমা চুরি করেছে সেই ফাতেমা তো সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, অতএব তার হাতটা না কেটে কি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। তিরমিজি শরীফ, শামায়েল তিরমিজি আসছে, বিশ্বনবী যখন রাগান্বিত হতেন তার চেহারায় লাল রক ফুটে উঠত। নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতু ইয়াদাহা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন, আজকের দিনে যদি সেই কবিলার বংশের সম্ভ্রান্ত পরিবারের ফাতেমা না হয়ে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা কন্যা যদি চুরি করত, আমি আমার মেয়ের হাতটা কাটতে আমি এক বিন্দু দ্বিধা করতাম না। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যারা হবে। আমার দলের লোক যদি অন্যায় করে তাকেও শাস্তি দিতে হবে, বিরোধী দলের লোকও যদি অন্যায় করে তাকেও সমানভাবে শাস্তি দিতে হবে। বিরোধী দলের লোকের সাথে এরকম ব্যবহার করা যাবে না
পান থেকে চুন কষলি জেল জুলুম আর নির্যাতন দেওয়া যাবে না। বিশ্বনবীর এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার সন্তান অন্যায় করলে, আমার দলের কর্মী অন্যায় করলে যে শাস্তি তার জন্য নির্ধারিত আছে, বিরোধী দলের কোনো নেতা কিংবা কর্মীরা অন্যায় করলে তাকে এর চেয়ে বিন্দুমাত্র বেশি শাস্তি দেওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা কি দেখতে পেরেছি? ফেসিবাদের আমলে দীর্ঘ 17টা বছর পর্যন্ত বিরোধী দল এবং মতকে নিপীড়ন এমন ভাবে করা হয়েছে, পান থেকে চুন কষলেই তাদেরকে জুলুম, নির্যাতন, রিমান্ড, গুম খুনের মতো অমানবিক নির্যাতন, ভয়াবহ হামলা শিকার হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে, পিঠ যখন দেয়ালে আটকে পড়েছে, তখন বাঁধ ভাঙা জোয়ারের মতো এদেশের লক্ষ কোটি মানুষ জনতা রাস্তায় নেমেছে জুলুমের বিরুদ্ধে কথা বলার জন্য, স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান, যারা মানুষকে গোলামির জিঞ্জির আবদ্ধ করেছে, সেই জিঞ্জিরকে শৃঙ্খলা মুক্ত করতে জনগণকে তারা রাস্তায় নেমেছে। হাজার হাজার ছাত্র অকাতরে জীবন দিয়ে দেশকে নতুন করে আবার স্বাধীনতার সূর্য উদয় করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সবক গ্রহণ করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা হচ্ছে এমন, আমার সন্তান অন্যায় করেছে, বিধান সেটাই হবে। আমার শত্রু সন্তান যা অন্যায় করলে যে বিচার হবে, ঠিক কিনা সরি বলেন? এ বিধান একমাত্র ইসলামের মধ্যে আছে, একমাত্র কোরআনের মধ্যে আছে, একমাত্র শরীয়তের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? তো বিশ্বনবী এমন আচরণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের এমন একজন খলিফা ছিলেন, তার শাসন আমলে মানুষ এত শান্তিতে ঘুমিয়েছি। জনগণের খবর, একজন নেতা যিনি হবেন, নেই পরায়ণ বাদশাহ যিনি হবেন, কেমন নেই পরায়ণ বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে স্পেশাল ভাবে মেহমানদারি করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন শাসক ছিলেন, রাতের বেলা ঘুমাইতেন না। অধিকাংশ সময় মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতারা কেমন করে? জনগণের খোঁজখবর নেওয়ার জন্য ঘর থেকে বের হয় না। হযরত ওমর ঘর থেকে বের হয়ে যেতেন, রাতের আধারে জনগণের খোঁজখবর নিতেন। তার একজন খাদেম তিনি বললেন, একদিন আমি হযরত ওমরের সফর সঙ্গী হলাম। রাতের বেলা মদিনার অদূরে দেখতে পেলাম একটা বাড়ির মধ্যে আগুন জ্বলতেছে। আমরা কৌতূহল নিয়ে সেই বাড়িতে গেলাম। গিয়ে দেখি একজন মহিলা চুলার মধ্যে পাতিল দিয়ে আগুন ধরায় রাখছে। জিজ্ঞেস করলাম, বোন, আগুন ধরায় রাখছো কেন এত গভীর রাতে? পাতিলের মধ্যে খাবার নাই, চুলার মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র খালি পাতিল দিয়ে আগুন ধরায় জাল দিচ্ছি। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করার পরে সেই মহিলা উত্তর দেয়, বেশ কিছুদিন হয়েছে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমার 2টা সন্তান খাবারের অভাবে প্রত্যেকদিন আমি মায়ের কাছে খাবার চাই। আমি মা তাদেরকে খাবার দিতে পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের তালাশে বাড়ি থেকে বের হয়ে যায়। আজকে 3 দিন হলো, প্রত্যেক দিন আমার সন্তানগুলো সন্ধ্যা সময় বাড়িতে আসলে আমার কাছে খাবারের কথা বলে, আমি দিতে পারি না। এই খালি পাতিল চুলার মধ্যে দিয়ে আগুন ধরায় জাল দেই, আর বাচ্চাদেরকে বলি, বাবারা অপেক্ষা করো, খাবার হচ্ছে। এমন ভাবে জাল দিতে থাকে। একটা সময় দেখা যায় আমার সন্তানেরা না খেয়ে ঘুমিয়ে থাকে, আমিও চুলাটা বন্ধ করে তখন তাদেরকে নিয়ে ঘুমায়া পড়ি। ওই সাহাবী বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে দাঁড়ানো থেকে তিনি বসে গেলেন। চোখের পানিতে তার দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়ল। হযরত ওমর সোজা সেখান থেকে উঠে আসলেন, বাইতুল মালে গেলেন। বাইতুল মালে যাবার পরে একটা বস্তাতে খাবার নিলেন, তরকারি নিলেন, গোশত, আটা, রুটি সব কিছু নিলেন, প্যাকেট করলেন। খাদেম আজাদকৃত গোলামকে বলে, গোলাম বস্তাটা ওমরের কাঁধে তুলে দাও। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
মালিক বলে চাকর রে, মালিকের কাঁধের উপরে বস্তা তুলে দেওয়ার জন্য। এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে? জোরে বলেন, দেখাতে পারবে? পৃথিবীতে এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। হযরত ওমর বলে, গোলাম বস্তাটা আমি ওমরের কাঁধের উপর তুলে দাও। সে বলে, আমিরুল মুমিনিন, এটা কেমন কথা? আমি আপনার গোলাম, আমি আপনার চাকর, আপনার সামনে আমি বসা আছি, দাঁড়ানো আছি, আমার হাত দিয়ে কিভাবে আপনার কাঁধের উপরে আমি বস্তা তুলে দিব? এটা কশ্চিন কালেও হতে পারে না, আমার দ্বারা এই বেয়াদবি সহ্য হবে না। হযরত ওমর বলেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জালেম বাদশাদের কাতারে অন্তর্ভুক্ত করে দাঁড় করায় দেয়, সেদিন তো তোমার মতো আমার খাদেম আর খুঁজে পাওয়া যাবে না। সেদিন আমাকে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আমাকেই জবাবদিহিতার কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে। আমার পক্ষে তোমাকে সেদিন আর খুঁজে পাওয়া যাবে না। অতএব আমার কাঁধের উপরে তুমি খাবারের বস্তাটা তুলে দাও। ওই খাদেম বাধ্য হয়ে হযরত ওমরের কাঁধের উপরে বস্তাটা তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর সেই বাড়িতে নিয়ে আসলেন। কিতাবের ভিতরে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খামিরা তৈরি করে আটা গুলি গোশত পাকায়া রুটি বানাইয়া এরপরে বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায়া এরপরে সেই বাড়ি থেকে আসলেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর বাদশা যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কিতাবে আসছে হযরত ওমর যে এই চুলার মধ্যে ফু দিছে আগুন ধরানোর জন্য, তার দাড়ির ভিতরে ধোঁয়া চলে গেছে। সেই ধোঁয়া তিনি যখন দাঁড়াইলেন আস্তে আস্তে বের হচ্ছে। তো অর্ধ পৃথিবীর বাদশা যিনি ছিলেন সেই ওমর, যে ওমর সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আমার পরে তো পৃথিবীতে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হচ্ছি সর্বশেষ প্রেরিত নবী এবং রাসূল, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি মেনে নেওয়া হয়, যদি ধরা হয়, যদি আল্লাহ তাআলা প্রেরণ করতেন কোনো নবী, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, তাহলে বিশ্বনবী বলেন আমার পরে ওমরকে আল্লাহ তাআলা নবুয়তের সেই সুনাম মর্যাদা দান করতে। কোন সুবহানাল্লাহ। সে ওমরের শাসন ব্যবস্থা ছিল, এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন মানুষ, অসহায় মানুষ, হযরত ওমরকে পিছন দিয়ে জাপটে ধরল। হযরত ওমর তার দিকে তাকিয়ে একটু বিরক্ত হলেন না, তার সাথে কথা শুনলেন, কথা বললেন, গল্প করলেন, দীর্ঘ সময় কথা বলে তার দুঃখ শুনে তারপর সেখান থেকে গেলেন। এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। একজন প্রজাদের সাথে, জনগণের সাথে, নেতৃত্ব আমার অধীনস্থ যারা থাকবে তাদের সাথে আমাদের কেমন আচরণ করা দরকার, ঠিক কিনা জোরে বলেন? আমাদের অবস্থা হচ্ছে এমন, জনগণও নামাজ পড়ে না, নেতাও নামাজ পড়ে না, আছে না নাই? জনগণের অবস্থা এমন, নেতাদের অবস্থা এমন, নেতাদের ধর্মের কোনো পরোয়া নাই, ইসলামের কোনো বিধিবিধান কি তারা তোয়াক্কা করে না। জনগণও ইসলামের বিধিবিধান কোনো তোয়াক্কা করে না। কিয়ামতের দিন এই সমস্ত নেতার পিছনে যারা ঘুরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতাও জাহান্নামে যাবে, কর্মীরাও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের দিন এমন কর্মীরা বলতে থাকবে তাদের নেতা সম্পর্কে, আল্লাহ রাব্বানা ইন্না আতা'না সাদাতানা, ওগো আল্লাহ আমরা দুনিয়ার জমিনে আমাদের নেতাদের অনুসরণ আমরা করেছি, ফাআদাল্লুনা আস-সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নিজেরাও নামাজ পড়ে নাই, কর্মীদেরকেও নামাজের কথা বলে নাই। আমরা স্লোগান দেই আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক, ঘুমায় থাকে ফজরের রক্ত, ঠিক কিনা জোরে বলেন? কোনো খবর নাই, নামাজ রোজার কোনো খবর নাই। যে ব্যক্তিটা, যে নেতা নিজের উপরে আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণভাবে কার্যকর করতে পারে না, তারা জনগণের অধিকার কিভাবে আদায় করবে? ঠিক না জোরে বলেন? আগে তো নিজের উপর ইসলামের বিধিবিধান পরিপূর্ণভাবে, ইসলামের যে হক
আল্লাহ তাআলা আমার উপর দিয়েছেন, সেগুলো তো আগে পালন করতে হবে। নিজের উপরে হক আমি আদায় করতে পারি না, শরীয়তের বিধানকে কার্যকর করতে পারি না, কোরআনের বিধানকে কার্যকর করতে পারি না, ইসলামের বিধানকে কার্যকর করতে পারি না, নবীর সুন্নতের কোনো আদর্শের কোনো নমুনা বালাই আমার মাথা থেকে পাতা পর্যন্ত নাই, আমার ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষেত্রে ইসলামের কোনো বিধানের কোনো চিহ্ন মাত্র নাই, তারা কিভাবে জনগণকে দিক নির্দেশনা দিবে? অতএব তারাও পথভ্রষ্ট থাকে, তাদের যারা অনুসরণ করে তারাও পথভ্রষ্টতায় লিপ্ত থাকে। কথা বলে ঠিক কিনা? এজন্য হযরত ওমরের মতো শাসক দরকার আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী দুনিয়ার জমিনে প্রেরণ করবেন না, কিন্তু হযরত ওমরের মতো শাসক তো আল্লাহ তাআলা চাইলেই প্রেরণ করতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের জন্য হযরত ওমরের মতো এমন একজন সিংহ পুরুষ, এমন একজন ন্যায়পরায়ণ বাদশা নিযুক্ত করে দেখ, বলি আমিন। তার এক নাম্বার বিশ্বনবী বলেন, এক নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা, ইনসাফগার বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। দুই নম্বর বিশ্বনবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিয়েছি, যে যুবক তার যৌবনকালকে কন্ট্রোল করে, যৌবনকালকে স্যাক্রিফাইস করে, যৌবনের গুরুত্বপূর্ণ সময়কে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে ব্যয় করলো। বিশ্বনবী বলেন, এমন যুবককে কিয়ামতের কঠিন হাসরের ময়দানে, যেদিন কোনো আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো আশ্রয় থাকবে না, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন, ওই সমস্ত যুবকদেরকে তারা যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়ে জীবনটাকে শেষ করেছে, কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ পাক যুবকদেরকে যাচাই করে বাছাই করে করে লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যৌবনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা মানুষের জীবনে যৌবন কালটা ব্যয় হয়। যৌবনকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল স্পেসিফিকলি ভাবে আলাদা করে বিশেষ করে খাস সাথে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, যুবক অবস্থায় আপনি দেখবেন একটা যুবক, তার শরীরে ক্লান্তি নাই। একজন 80 বছরের বৃদ্ধ ব্যক্তি আপনি যদি শীতকালে সকালবেলা ফুটবল খেলায় নামায় দেন, 80 বছরের ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। ফুটবলে এক শট দিলে দ্বিতীয় শটে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু 25 বছর 30 বছরের একজন টকবকে যুবককে যখন দাঁড় করায় দিবেন, সে ঘন্টার ঘন্টা, শীত নাই গরম নাই, সে দৌড়াইতে থাকবে, শরীরে কোনো ক্লান্তি আসবে না। ঠিক কিনা চলে বলেন? যৌবনকালে মনে চাই না নামাজ পড়ার জন্য, যৌবনকালে মনে চাই না কোরআন তেলাওয়াত করার জন্য, যৌবনকালে মনে চাই না মসজিদে যাওয়ার জন্য, মনে চাই না মা বাবার কথা শোনার জন্য। নবীজি বলেন, এই যৌবনকালে ইবাদত বন্দেগী করলে তোমাদের জন্য কি লাভ? বৃদ্ধ অবস্থায় যখন একটা মানুষ যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করেছে, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মতো জিন্দেগি পরিচালনা করেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর মসজিদে নামাজ আদায় করতে যাইতে পারে না, জামাতের সাথে আদায় করতে পারে না, এখন আর ওয়াজ মাহফিলে যাইতে পারে না, মনের ভিতরে কষ্ট হয়, বিভিন্ন সওয়াবের কাজে আমি অ্যাটেন্ড করতে পারি না, মনের ভিতরে হাহাকার থাকে। যদি সুস্থ থাকতাম যেতে পারতাম। আল্লাহ রাসূল বলেন, যৌবনকালে যদি তার যৌবনের সময়টাকে যদি সে মূল্যায়ন করে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়, বৃদ্ধ অবস্থায়, বুড়া অবস্থায় যখন মসজিদে যাইতে না পারবে, কোনো দিনই কোনো কাজে সকল যখন অংশগ্রহণ করতে না পারে, বাড়িতে বসায়া বসায়া, ঘরে বসায়া বসায়া নামাজে অংশগ্রহণ করে জামাতের সাথে নামাজ আদায় করলে যে সওয়াব, ঘরের ভিতরে বসায়া বসায়া আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে দেশের জন্য একবার, সারা জীবন তাদেরকে ভাতা দেওয়া হয়, কি হয় না? কথা কইনি আপনারা? সারা জীবন তাদেরকে ভাতা দেওয়া হয়। যুদ্ধ করছে একবার, নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে। চাইলে মরে যেতে পারতো আল্লাহ যদি চাইতেন, কিন্তু তারা নিজের জীবনকে বাজি রেখে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছে। সরকারের দায়িত্ব, আজীবন তাদেরকে সম্মাননা একটা ভাতা দেওয়া হয়। দুনিয়ার জন্য যদি ভাতা পায়, আখিরাতের জন্য কি আল্লাহ ভাতা দিতে পারেন না? এই জন্য যৌবনকালে ইবাদত বন্দেগী করলে বৃদ্ধ অবস্থায় ঘরে বসায় বসে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলে রে গেরগে জলেম মিশাওয়াদ পরে হেজগারি, দার জওয়ানি
তওবা করদান শিওয়ে পয়গম্বরি অকত পীরে গরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালে ইবাদত বন্দেগী করা হচ্ছে নবীদের সিফত। প্রত্যেক নবী রাসূলগণ যৌবনকালে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। বৃদ্ধ অবস্থায় বহু মানুষ এমন আছে সারা জীবন নামাজ পড়ে নাই, রোজার খবর নাই, সুন্নতের কোনো বালাই নাই, দিন বিধানের কোনো গুরুত্ব দেয় নাই, কিন্তু শেষ জামানায় এসে জীবনের শেষ মুহূর্তে এসে তওবা করে পাক্কা মুমিন মুসলমান নামাজি হয়ে গেছে। ঠিক না বেটি? তো যে ব্যক্তি যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে তার গুরুত্ব, আর যৌবনকালে ইবাদত বন্দেগী না করে যে ব্যক্তিটা বৃদ্ধ হয়েছে তার গুরুত্ব আল্লাহর কাছে বেশ কম আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে আলাদাভাবে স্পেশাল ভাবে উল্লেখ করলেন, তাদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হবে। একজন যুবক মানুষের রক্তের অনেক দাম, যুবকের শরীরের অনেক দাম। এই যৌবনকাল যখন মানুষের জীবন থেকে শেষ হয়ে যাবে, সারা জীবন কান্নাকাটি করলেও এই যৌবন আর ফিরে আসবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যৌবনকালকে গুরুত্ব দেওয়া। বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিসকে গনিমতের সম্পদ মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এক নাম্বার নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারমিকা, বৃদ্ধ অবস্থার আগে যৌবনের মূল্যায়ন করো। বৃদ্ধ যখন হয়ে যাবে, জীবনের শেষ প্রান্তে যখন চলে যাবে, তখন আর কান্নাকাটি করলে যৌবন আর ফিরে আসবে না। যৌবনকালে মানুষের সুস্থতা থাকে, অসুস্থতা তাদেরকে কাবু করতে পারে না। নবীজি বলেন, এই যে গভীর রজনীতে যুবক যখন আল্লাহ পাকের কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে যাবে, বন্ধু বান্ধবদের আড্ডায় না মেতে, বন্ধু বান্ধবদের গল্পের মধ্যে সময় না কেটে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আজানের ডাকে সাড়া দিয়ে যখন মসজিদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, কোন যুবক যখন আমি আল্লাহর দিকে এক কদম অগ্রসর হয়, আমি আল্লাহর রহমতের কদম তার দিকে দুই কদম অগ্রসর হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যৌবনের অনেক মূল্য। একজন যুবকের সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। একজন যুবক ছিলেন, গোলাম ছিলেন, পরাধীন, বাজার ঘাটে বিক্রি করা হতো। একজন গোলাম বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। গোলাম নতুন মালিককে শর্ত দেয়, আমাকে যদি ক্রয় করতে হয় তিনটা শর্ত মানা লাগবে। এক নম্বর শর্ত হচ্ছে, মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ বলে যখন নামাজের দিকে আসো, কল্যাণের দিকে যখন আসো, এই কথা বলবে, আমাকে নামাজের জন্য ছুটি দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? দুই নম্বর শর্ত হচ্ছে, আমার কাছ থেকে দিনের বেলা আপনি খেদমত নেবেন, রাতের বেলা আমার কাছ থেকে খেদমত কাজ নিতে পারবেন না, রাতের বেলা আমাকে ছেড়ে দিতে হবে। তিন নম্বর হচ্ছে, আপনার বাড়িতে এমন একটা ঘর আমার জন্য দিবেন, যে ঘরের ভিতরে আমি ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। নতুন মালিক তিনটা শর্তই মঞ্জুর করলেন। তিন শর্তের ভিত্তিতে তাকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। বাড়ির মধ্য থেকে একটা ঘর বাছাই করে সেইখানে থাকতে লাগলো। মালিক কথা অনুযায়ী তিনটা শর্ত মেনে নিল। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন চলে যাচ্ছে। কিছুদিন যাবার পরে মালিকের মনের ভিতরে একটু জাগ্রত হলো, গোলাম ঘরের ভিতরে একা একা কি করে, দেখার দরকার। কারণ যুবক যখন একা একা ঘরের ভিতরে থাকবে, অভিভাবকদের দায়িত্ব হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া। ঠিক কিনা বলেন? খোঁজ খবর না নিলে দেখবেন সন্তান একদিন, দুই দিন, তিন দিন পরে মা বাবার সন্তান আর সন্তান নাই, বেলাইনে চলে গেছে। আছে না নাই? তো গোলাম যখন তিনটা শর্ত নিয়ে বাড়িতে গেলেন, কিছুদিন পর মালিক ভাবলেন গোলামের খোঁজ খবর নেওয়া দরকার, ঘরের ভিতরে কি করে। একদিন রাতের আধারে মালিক তার বাড়িতে তার ঘরে চুকি দেওয়ার জন্য আঙ্গুল দিয়ে ফাঁকা করে ঘরের ভিতরে চুকি দিলেন। উকি মেরে দেখেন গোলাম জমিনের মধ্যে সেজদারত অবস্থায় আল্লাহ পাকের গুণগান গাইতেছে। কোন সুবহানাল্লাহ। গোলাম জমিনের মধ্যে সেজদারত অবস্থায়, তার মাথার উপরে সাত ভেদ করে আসমান থেকে একটা নূরের বাতি তার মাথার উপরে ঝলমল করতেছে।
যেই নূরের বাতির আলোতে গোটা অন্ধকার ঘরটা আলোকাচ্ছন্ন হয়ে গেছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার মালিক কান্দে, স্ত্রীও কান্দে, বলে যে বাবা তুমি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তোমাকে চিনতে আমরা ভুল করেছি, তোমার মাধ্যমে আমরা খেদমত করাচ্ছি, অনেক বড় বেয়াদবি হয়ে গেছে। আজকের দিনে তোমাকে আমরা আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আজকের পর থেকে যত খুশি তোমার মালিকের ইবাদত বন্দেগী দিনে রাইতে 24 ঘন্টা করতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। এবার গোলাম আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা ক্বাদ যাহারা ওয়ালা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা। ইয়া সাহিবাস সিররি, হে গোপন বেদওয়ালা আল্লাহ, ইন্নাস সিররা ক্বাদ যাহারা, এতদিন পর্যন্ত তোমার আমার ভিতরে যেই মধুর সম্পর্ক ছিল, যে গোপন বেদ ছিল, গোপন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে সেটা প্রকাশ হয়ে গেছে। ইন্নাস সিররা ক্বাদ যাহারা, এতদিনের সম্পর্ক, এতদিনের গোপন সম্পর্ক তোমার আমার সেটা প্রকাশিত হয়ে গেছে। ওয়ালা উরিদু হায়াতি বা'দা মাশতাহারা, অতএব এই গোপন সম্পর্ক মানুষের কাছে ওপেন হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে আর আমি বাঁচতে চাই না, আমার হায়াতটা এখনই শেষ করে নাও, আজরাইলকে পাঠায়া দাও। যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তাআলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, সাথে সাথে তার জানটা কবজ করে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। তেমন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে। আমাদের যুবকরা তো মনে করে এখনো আমাদের সময় হয় নাই, নামাজ পড়ার সময় হয় নাই, রোজা রাখার সময় হয় নাই, বিয়ে করব, বাচ্চা হবে, সন্তানাদি হবে, দাড়ি পাকবে, চুল দাড়ি পাকবে, এরপরে মসজিদে যাব, ঠিক কিনা বলেন? অথচ আমার মতো তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে বহু আগেই চলে গেছে। কত মানুষের সাথে আমাদের চলাফেরা ছিল, আমাদের থেকে বয়সে কম, তারাও দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠায় নেওয়ার আগে যুবক আর বৃদ্ধ এগুলো দেখেন না। আল্লাহ পাক যাকে চান তাকে থাবা মেরে ছু মেরে দুনিয়ার জমিন থেকে নিয়ে যান। আগে পরে কেউ না, দুনিয়ার জমিনে আসার একটা পদ্ধতি রেখেছেন, যাবার কোনো সিরিয়াল আল্লাহ তাআলা মেনটেন করেন নাই। এই জন্য বহু যুবক দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, নিজের হাতে নিজের সন্তানকে কবরে শুয়ে আসছে, নিজের হাতে নিজের নাতিকে কবরে শুয়ে আসছে। আসলে নাই বলেন? এই জন্য যুবকদের এদিকে লক্ষ্য রাখতে হবে। আমার রক্তের অনেক দাম, আমার যৌবনকালের শক্তির অনেক দাম। যুবকরা যখন সমাজের ভিতরে ঐক্যবদ্ধ হয়ে যায়, যুবকরা যখন সমাজের ভিতরে ইসলামী মাইন্ডের হয়ে যায়, যুবকরা যখন নারী তাকবীর আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি তুলে, সেই সমাজের ভিতরে অশ্লীলতা, মদ আর জুয়া, ইয়াবা, সালানগিরি চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যখন সমাজের ভালো হয়ে যায়, গোটা সমাজটা ভালো হয়ে যায়, গোটা দেশটা ভালো হয়ে যায়। যুবক যখন হাদির চেতনায় উজ্জীবিত হয়ে যায়, গোটা সমাজটার ভিতরে নারে তাকবীর আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে মুখরিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে অগ্রসর হতে হবে দ্বীনি যে কোনো কাজে। যুবকরা যখন একত্রে থাকবে, তখন সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ইয়াবা, বাবা, এই সমস্ত বনির চালান আর সমাজের ভিতরে চলবে না। আজকে আমাদের যুব সমাজের অধপতন, বিশাল অধপতন। আমাদের মহল্লাতে এরকম অধপতন হয়েছে, ঘরে বাহিরে 10-12 বছরের বাচ্চারা পর্যন্ত নেশার সাথে, মাদক দ্রব্যের সাথে জড়িত। আছে না নাই জোরে বলেন? এই জন্য যুব সমাজকে ইসলামী মাইন্ডে রাখতে হবে। মুরব্বীদের দায়িত্ব, স্থানীয় উলামায়ে কেরামদের দায়িত্ব, যুবকদেরকে কাছে টানতে হবে, যুবকদেরকে উৎসাহ দিতে হবে, যুবকদেরকে মাইন্ডে রাখতে হবে, ইসলামের মাইন্ডে যেন হয়। এই সমাজের ভিতরে যেন কোনো অশ্লীলতা গর্হিত, শরীয়ত গর্হিত কোনো কাজ না হয়, সেদিকে সোচ্চার এবং সতেজ থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন?
যুবকদের ব্যাপারে আল্লাহ রাসূল এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে ইবাদত বন্দেগী করতে মনে চায় না। দেখবেন ফজরের নামাজের সময় একটা যুবক দেখা যায় না, মুরব্বী একদম একদম শেষ জীবনে চলে গেছে, তিনি মসজিদে খুব কষ্ট করে আসে, কিন্তু যুবকরা আসে না। ইচ্ছা করলে কিন্তু যুবকরা ঠান্ডা নাই, শীত নাই, গরম নাই, সব কিছুকে ভেদ করে মসজিদে আসতে পারত, তার ততটা কষ্ট লাগতো না, কিন্তু সেই যুবকরা আসে না। এই জন্য যুবকদেরকে কাছে টানতে হবে, যুবকদেরকে মসজিদমুখী করতে হবে। আল্লাহ চাইতো যুবকরা যখন মসজিদমুখী হয়ে যাবে, গোটা সমাজটা রহমতের সাগরে ভরে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই শ্রীধর ইসলামী যুব সমাজ যে পরিষদ আছে, তাদের জন্য আমরা দোয়া করব, মৃত্যু পর্যন্ত আজীবন যেন তারা এই যুব সমাজের ইসলামী মাইন্ডের কাজ করতে পারে, মানবিক কাজ করতে পারে, সামাজিক মূল্যবোধ নিয়ে কাজ করতে পারে, ইসলামী কোরআনের বিধান কার্যকর করার জন্য তারা কাজ করে, যেমন ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিতে পারে। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে, কলিজার ভাইদেরকে কবুল করুক, বলি আমিন। রাত্র অনেক হয়ে গেছে, আলোচনা দীর্ঘ, আলোচনা লম্বা, মানুষও কমে গেছে আস্তে আস্তে, কারণ শীতের কনকনে রাত্র, মানুষ আসলে মাহফিলে এত সময় থাকতে চায় না। সাধারণত আমাদের মাহফিলগুলো 10টা থেকে 11টার ভিতরেই শেষ করে দেওয়া হয়, কারণ প্রচণ্ড শীত। আগে এত শীত ছিল না, এই বছর হঠাৎ করে এই শীতটা বেড়ে গেছে, ঠিক না কথা না? হঠাৎ করেই বেড়ে গেছে, যার কারণে মানুষও কোন দিকে যাবে দৌড়াদৌড়ি শুরু করে দিছে, অবস্থা এরকম হয়ে গেছে। তো এই জন্য মাহফিলে এত রাত পর্যন্ত থাকতেও চাই না, আর সন্ধ্যা হয়ে যায় সেই 5:15 থেকে 5:30, 5:30 থেকে 11টা 12টা, কিন্তু অনেক লম্বা সময়, মানুষও ক্লান্ত হয়ে যায়। এই জন্য লম্বা আলোচনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওলামাই কেরামদের জবান থেকে কি শোনা, কি শুনলাম, কি পাইলাম, কি নিলাম, কি আমল করলাম, এগুলো আমাদের গ্রহণ করা দরকার। উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিসের একটা সবক যদি আমি মাহফিল থেকে গ্রহণ করে আমি যদি তার উপর আমল করতে পারি, দেখা যাবে এই একটা আমল করতে 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 আমলের অভ্যস্ত হয়ে যাবে, কিয়ামতের দিন এই আমলটাই আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি সবক নিলাম, কি গ্রহণ করলাম ওয়াজের ময়দান থেকে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমি যেন এই আমলটা করতে পারি, আমি ওয়াজটা শুনে যেন এই কাজটা আমার ভিতরে আমি ফিটিং করতে পারি, তাহলেই কেবল ওয়াজ মাহফিল দ্বারা সার্থক হবে। আর না হয় ওয়াজ মাহফিল দ্বারা কোনো সার্থক হবে না, একটা আনন্দ বিনোদনের জায়গা হবে। অথচ ওয়াজ মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মজলিসে বড় বড় উলামায়ে কেরাম কথা বলেছেন, এই মজলিসে বড় বড় হাস্তিরা কথা বলেছেন। এই জন্য আমাদেরকে ওয়াজ নসিহত শুনে জীবনকে পরিবর্তন করার জন্য মাহফিল আসতে হবে, ঠিক কিনা জোরে বলেন? নিজের জীবনটা যেন পরিবর্তন হয়, আর না হয়তো কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তো বিশ্বনবী বলছেন 7 প্রকার লোকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 1 নম্বর ছিল নেই পরায়ণ বাদশা, 2 নম্বর ছিল ওই যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিয়েছে। সংক্ষেপে বলে ফেলি শুধুমাত্র নামগুলো। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, ওই মুসল্লি, যে ব্যক্তি যার অন্তরটা, ওই মুমিন যার অন্তরটা সবসময় মসজিদের দিকে লটকানো থাকে। মুরব্বীদেরকে দেখবেন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় গেলে যে কোনো কাজে যাক, জোহরের আজান শোনার জন্য সে কখন আনচান আনচান করে মনে, যে কখন জোহরের আজানটা দিবে, সমস্ত কাজ বন্ধ করে মসজিদে চলে আসবে। এই যে বাড়িতে গেল, কাজে গেল, এরপরও তার মনটা, তার কানটা সবসময় খাড়া থাকে মসজিদে কখন আজান হবে নামাজ পড়ার জন্য। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি, যে দুই যুবক, দুই জনের মাঝখানে বন্ধুত্ব থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, মুহাব্বত হবে আল্লাহর জন্য, শত্রুতাও হবে আল্লাহর জন্য। এই দুই মুহাব্বত করে নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এমন যুবককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন, যে যুবককে একজন সুন্দরী, রূপসী, সুরসী, গুণবতী মহিলা, মেয়ে, স্মার্ট মেয়ে, তার সাথে জিনা করার জন্য তাকে আহ্বান করেছে। জিনার সমস্ত সব কিছু প্রস্তুত আছে, দরজা বন্ধ আছে, পৃথিবীর কেউ দেখলো না, আত্মীয় স্বজন কেউ দেখলো না, বন্ধু বান্ধব কেউ জানলো না, মানুষের কেউ জানার কোনো সুযোগ নেই, ভবিষ্যতেও জানবে না, বর্তমানেও দেখতেছে না, মা বাবা দেখবে না, ভবিষ্যতে লজ্জাজনক অবস্থায় পড়তেও হবে না। এমন অবস্থায় যখন স্ত্রী ওই মেয়ের সাথে যখন জিনার মধ্যে লিপ্ত হবে, এমন অবস্থায় তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, সে যখন
ডাক দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেন সব কিছু প্রস্তুত থাকার পরেও আমার এই গোলাম, আমার এই বান্দা একমাত্র আমি আল্লাহকে ভয় করে জিনা থেকে বেঁচে থাকলো। এই জন্য আমি আল্লাহর কাছে এই কাজটা অত্যন্ত পছন্দনীয় হলো। আমি আল্লাহ তাকে আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান দিয়ে মেহমানদারি করবো। সুবহানাল্লাহ। ورجل معلق قلبه في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। 6 নম্বর রাসূল বলেন, এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, পৃথিবীর কেউ দেখলো না। অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি ডান হাতে দান করলাম, বাম হাতে জানলাম না। এটার ব্যাখ্যা আছে। একজন আগন্তুক আপনার কাছে টাকার জন্য আসলো, সাহায্যের জন্য আসলো, আপনার একসাথে 10 জন বসে আছেন, কেউ তাকে দিল না, আপনিও তাকে তাদের সামনে দিলেন না। ওই মুসাফির এখান থেকে নিরাশ হয়ে চলে গেল। 1-2 মাইল যাওয়ার পরে এখান থেকে এক ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করলো। তার সমাজের কেউ তাকে দেখলো না। সাক্ষাৎ করে সেখানে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল। যাকে বাড়িয়ে দিল সেও তার জান ফিরে পাইল এবং দুনিয়ার কেউ জানলো না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবে। কোন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন খালিয়ান ফাফাদাত আইনা। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ওই ব্যক্তি যে ব্যক্তি রাতের আধারে গোপনে সংগোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করে। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে চক্ষু দিয়ে পানি বের করে দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে না, আল্লাহ তাআলা সেই চোখের পানি আর জাহান্নামের আগুনকে একত্রিত করবেন না। কর সুবহানাল্লাহ। এই জন্য রাতের আধারে আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে রোনাজারি করা দরকার। পৃথিবীর মানুষকে দেখানোর জন্য না, নিজের স্ত্রীকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজটুকু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলি।